আপনার আমার জীবদ্দশায় তো এই রাজ্যে থাকবে। আগামী কয়েকটা প্রজন্ম বিজেপি সরকার দেখতে থাকবে। কারণ আমরা যে লড়াইটা এখানে দিয়েছি 21-এ, 23-এর পঞ্চায়েতে, 24-এর লোকসভায়, এই কঠিন লড়াইয়ের পরে যারা জেতে তাদের কাছে তো সরকার আসার পরে দুর্বৃত্তদের কেউ জেলে, কেউ বেলে, কেউ এলাকার বাইরে, এদের আর মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ হবে না। এদের জায়গাটা পূরণ করার জন্য কিছুজন রাস্তায় বেরিয়েছিল বা বেরোনোর চেষ্টা করে, তাদেরকেও কিভাবে এই সরকার উত্তর দিতে পারে বারুইপুরের ঘটনা এবং তার অ্যাকশন প্রমাণ করে দিয়েছে যে এই সরকার 34 বছরের বাম শাসন বা 15 বছরের তৃণমূলের রাজত্বের সঙ্গে অনেক অনেক তফাৎ আছে। যখন বানতলা গণধর্ষণ কাণ্ড ঘটে, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতিবাবু বলেছিলেন এরকম ঘটনা তো অনেক ঘটে। তার পরবর্তীকালে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার কাছে দুবার হারলেন, 21-এ নন্দীগ্রাম, 26-এ ভবানীপুর। তার তো বিশেষর বিশেষণের ছড়াছড়ি, ছোট্ট ঘটনা, লাভ অ্যাফেয়ার, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, পুরনো প্রেম, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, ইত্যাদি অসংখ্য বিশেষের বিশেষণ। আর বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে কি বলেছিল আপনারা জানেন, বাকিটা আর বললাম না। মুখ্যমন্ত্রী হলে অনেক কথা বুঝে দিতে হয়, বলা যায় না। আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো যে কয়েকটা বিন্দুর উপরে আমরা জিতেছি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর তত্তর করে বেড়েছে। 19-এ 37%, 21-এ 44%, 24-এ 49%, এবারে 56%। রাজ্যে বিজেপি যা পার্সেন্টেজে পায়, পূর্ব মেদিনীপুর তার থেকে বেশি পায়। এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আগামী যে কোনো নির্বাচনে 70% বেশি ভোট পদ্মফুল চিহ্নে পড়বে, এর গ্যারেন্টারের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওরা জামানত বাজেয়াপ্ত করতে পারবে না। আর লোকাল বডির নির্বাচনে প্রার্থী খুঁজে পাক, তারপরে বড় বড় কথা বলবে। জনসমর্থন কতটা বেড়েছে, পুলিশ নেই।